নামাজ পড়ে না কেন? আমি ঢাকা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, নারায়ণগঞ্জে একটা জালসায় যাব। তো ছেলেটাকে বললাম, বাবু তুমি আমাকে দিয়েছো? তো বলছে চলেন। পৌঁছিয়ে গেলাম জালসায়, রাস্তায় যেতে যেতে ওকে তৈরি করলাম, এই খ্যাপা আমি ওখানে জালসায় বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তো এমনি তাকিয়ে দেখছি, আপনার বাড়ি ইন্ডিয়া? বলে হ্যাঁ। তা এত রাস্তা চিনছেন কি করে? বলো বহুদিন থেকে আসছি রে বাপ, তুই আমার সঙ্গে রাত থেকে যা, আবার এনে আমাকে ঢাকাতে রেখে দিবি, আমি এই মাদ্রাসায় থাকবো। যে মাদ্রাসা থেকে বের হলাম তোকে ডবল টাকা দিয়ে দিব। খুশি হয়ে গেল। গভীর রাত্রিতে যখন 1:30টার সময় নিয়ে এসে আমাকে নামাচ্ছে, ওকে আমি ভাড়া দিচ্ছে, জিজ্ঞেস করছি তোমার বাড়ি? বলে খুলনা। থাকো কোথায়? বলে এখানেই ফ্যামিলি নিয়ে থাকি। গাড়িটা কার? বলে আমার। এই গাড়িটাই আমার রুজি রুটি। নামাজ পড়ো। প্রথম শব্দ আমাকে কি বলছে দেখেন উনি ভাষাটা, হুজুর আপনি বুঝবেন না। তার মানে আমার বুঝার ক্ষমতাই নেই। ও নামাজ কেন পড়ে না এটা বুঝার ক্ষমতা নেই আর কি। প্রথমেই বলে দিলে বুঝবেন না। আর 2 ঘন্টা আমার বয়ান শুনে এলো। তারপর আমি বললাম আচ্ছা আমি যখন বুঝছি না তো তুমিই বুঝাও। তখন ও মুচকে হাসছে যে কথাটা মনে হয় বলা ভুল হয়ে গেছে। তারপর বলো বলো। বলছে এই সকালে উঠে হুজুর এই করি, গাড়িটাকে সাফ করি, এইখানে যাই, মিরপুর যাই, ডেমরা যাই, ইসলামপুর যাই, এই করি এই করি, ঢাকার বিভিন্ন জায়গায় নাম করছে। তা আমি বললাম যে তুমি তো খুব ভালো ছেলে, এতগুলো কাজ করো, আচ্ছা বলো আমি কি আল্লাহ? বলছে না আমি আল্লাহর গোলাম। বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম আমার হাতে কি জান্নাত জাহান্নাম? বলে না। জান্নাত জাহান্নাম কার হাতে? বলে আল্লাহর হাতে। বলে আল্লাহ যখন তোমাকে কিয়ামতের মাঠে বলবে তুমি নামাজ পড়নি কেন, তো প্রথমেই আল্লাহকে তুমি বলবে আল্লাহ আপনি বুঝবেন না বিষয়টা। বলছে তা তো বলা যাবে না। বলে তাহলে আমাকে বললে লাভ কি আছে রে বাবা? তুমি যদি আমাকে বলো আপনার কথা মানলাম না, তাতে তো কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহকে একবার বলা যাবে এটা যে আপনি আল্লাহ বুঝবেন না বিষয়টা? তো বলছে তা বলা যাবে না। সঙ্গে সঙ্গে ছেলেটার মুখ থেকে বের হচ্ছে, হুজুর নামাজ পড়ি না কোনো কারণ নাই, এটা অলসতা ছাড়া অন্য কিছু নয়। রাস্তায় চলতে চলতে হাজারো মসজিদ রয়েছে, মসজিদ তো না থাক, গাড়িতে মুসল্লা রেখেও নামাজ পড়া যাবে। অলস এমন একটা জিনিস, কাল থেকে নামাজ ধরে নিব, পরশু থেকে ধরে নিব, সামনে রোজা থেকে ধরে নিব, আর ছাড়বো না, জুমা থেকে ধরে নিব, এগুলো অলসতার ভাষা। দেহের রোগের নাম ক্যান্সার, আর ইমানের রোগের নাম অলস। আমার বলা শেষ হয়ে গেছে। আপনারা কতটা বুঝতে পেরেছেন এটা আমি জানি না। দেহের রোগের নাম ক্যান্সার, ইমানের রোগের নাম অলস, গাফলত, অলস। দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর, ইমানে যদি অলসতা এসে হাজির হয়ে যায় তার ঠিকানা জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর কালাম পাকের আয়াত। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অলসরা সারা জীবন নন সাকসেস। তাতে পড়াশোনা করতে যাক, জেনারেল পড়ুক, মাদ্রাসায় পড়ুক, অলস কোনোদিন সাকসেস হয় না। একটা নোংরা কথা আপনাদেরকে বলছি, যে কথাটা বলা প্রয়োজন নাই তারপরে বলছি। কেউ যদি মনে করে যে আজকে রাতে চুরি করব, চুরি চুরি সব থেকে নোংরা কাজ চুরি, তারপরেও যদি সে অলস হয় তো ধরা খাবে। চুরি করতে গিয়ে যদি বিড়ি খাই বসে বসে, যে খানিক পর শুরু করব, হবে? অলস এত মারাত্মক রোগ, সে খারাপ কাজেও ফেসে যাবে, ভালো কাজেও ফেসে যাবে। আল্লাহর ভাষাটা তরজমা শোনাই।
তোমরা দেখতে পাবে কিয়ামতের মাঠে আমি দল দল মানুষ, দল দল জিন, দুটি সম্প্রদায়কে জাহান্নামের লকড়ি বানাবো, ইন্ধন বানাবো, তারা জাহান্নামের জ্বালানি হবে, দাও 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 করে জ্বলবে। তারা কেন জ্বলবে, কেন জ্বলবে, কেন জ্বলবে? পাঁচখানা কারণ বলার পর আল্লাহকে জিজ্ঞেস করব, এগুলো তাদের হলো কেন, ঘটলো কেন? আল্লাহ এক কথায় উত্তর দিয়ে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে অলস নামে রোগে ধরেছে, এর জন্যে তারা জাহান্নামের লকড়ি হয়েছে। অলসতা খুব বাজে রোগ। অলসতাতে বেঈমানও সাকসেস নয়, মাতালও সাকসেস নয়, জোয়ারি সাকসেস নয়, অলসতাতে ইমানদারও সাকসেস নয়। যত কটা বেনামাজি আছে আপনারা মুখ খুলিয়েন না, যে কটা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে ওরা কিন্তু বেনামাজি। শুধু জুমা পড়ে ওরা কি? সবাই বলেন ওরা কি? বেনামাজি। হ্যাঁ, তো যত কটা বেনামাজি আছে এরা নামাজ পড়ে না কেন? অলস এমন একটা জিনিস, কাল থেকে নামাজ ধরে নিব, পরশু থেকে ধরে নিব, সামনে রোজা থেকে ধরে নিব, আর ছাড়বো না, জুমা থেকে ধরে নিব, এগুলো অলসতার ভাষা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে দাও দাও করে জ্বালাবো। একটা দুটা মানুষকে দিয়ে নয়, গাদা গাদা মানুষ আর গাদা গাদা জিনকে দিয়ে আমি জ্বালাবো। কেন কেন কেন? আয়াতের শেষে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তারা আমার দিনের ব্যাপারে শৈথলতা অবলম্বন করেছিল, অলসতাকে গ্রহণ করেছিল, অলসতাকে নিজের কোলে টেনে নিয়েছিল। তারা এতটাই অলস ছিল যে আমার দিনের ব্যাপারে তাদের চেতনতা থাকা সত্ত্বেও তারা হারিয়ে গেছিল। অলস। এবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, এইটা একটু ধ্যান দিয়ে শুনবেন। অলস বডির ভিতরে কি করে? বডির ভিতরে কোন কাজ করে? আমি একটা ডাক্তারখানা গেলাম বহরমপুরে। ডাক্তার প্রথমে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি তো সমস্যাগুলো বলবো, সমস্যাগুলো আমি বলছি আপনারা শুনেন। আমার মাথা চক্কর দিচ্ছে, ঘুরছে, খেতে ভালো লাগে না, 2টো হলো, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, 3টে হলো, ঘুম আসে না, 4টা হলো, এনার্জি লস, 5টা হলো, খেতে ভালো লাগে না, মাথা চক্কর দিচ্ছে, ঘন ঘন পেশাব হচ্ছে, ঘুম হচ্ছে না, এনার্জি লস। কয়টা বললাম? 5টা। কয়টা বললাম? ডাক্তার একটা বলছে সুগার। কি বলে? আমি 5টা বললাম আর ডাক্তার কটা বললে? একটা। আমি চুপ হয়ে গেলাম, জোরে একটা নিঃশ্বাস নিলাম। তার মানে আমি কি বলতে চাইলাম? মাল ঢুকে গেছে আমার ভিতরে। এমন একটা মাল ঢুকেছে, ও একাই 5খানা ময়দানে খেলছে। কথাটা বোঝাতে পারলাম? আমার ভিতরে এমন একটা রোগ ঢুকেছে, ও একাই 5টা ময়দানে ফুটবল মারছে, ও একাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের 5টা রোগ হয়ে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিলের ধাবন শক্তি শেষ। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোদের কানের শ্রবণ শক্তি শেষ। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোদের চোখের দৃষ্টি শক্তি শেষ। ওয়ালাহুম বালহুম উলাইকা কাল আনআম, তোরা মনুষ্যত্বের মতো জীবন দিয়েছিলাম, তোদেরকে
মানুষ বানিয়েছিলাম, আশরাফুল মাখলুকাত বানিয়েছিলাম। শুধু তাই নয়, জিবাইল মিকাইলের থেকেও ওপরে তোদের সম্মান দিয়েছিলাম। সেই মানুষত্বের জগৎটাকে ক্রস করে চলে এসে তোরা পশুর জগতে ঢুকে গেছিস। তাহলে তোদের মানুষত্ব শেষ, দিল শেষ, চোখ শেষ, কান শেষ, মনুষ্যত্ব শেষ। এই পর্যন্ত যদি গাড়িটা স্টপেজ নিয়ে নিত তো ভালো হয়ে যেত, কিন্তু মনুষ্যত্ব তো শেষ হয়েছে। পশুর জগতেও যদি থেকে যেতিস তাহলে গরু ছাগলের সঙ্গে গণনা হয়ে যেত। বালহুম আজাল, তোরা পশুর থেকেও নিচে চলে গেছিস। কেন গেলি? তোর 5টা খেল কেন শুরু হলো? তোর ইমানের ভিতরে 5টা রোগ কেন এলো? তোর চোখকে কে কানা করেছে? তোর কানকে কে শ্রবণ শক্তি শেষ করে দিয়েছে? কে করেছে তোর দিলকে নষ্ট? কে করেছে তোর মনুষ্যত্বকে নষ্ট? পশুত্বে পৌঁছে দিয়ে পশুত্বকে ক্রস করে কে তোকে এত নিচে নিয়ে গেল? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো ডাক্তার, আমি নূর মোহাম্মদ রুগী। আমার মতো একটা জঘন্যতম পশুর ব্যাপারে আপনি একবার মুখ খুলেন, আমি এত নিচে কেন গেলাম? আল্লাহ বেশি বলছেন না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তোকে অলসতা ধরেছে, অলস নামে রোগটা, ভাইরাসটা তোর ইমানের ভিতরে ঢুকে গেছে। আর এতটা ভাইরাস হয়ে গেছে যে তোর মনুষ্যত্বকে শেষ করেছে সে, কান চোখ দিলকে শেষ করেছে সে। আর করে মনুষ্যত্বকে ক্রস করে পশুর জায়গায় এনে দাঁড় করায়নি, টেনে পশুর থেকেও নিচে করে দিয়েছে তোকে। এবারে আয়াত ধরতে শুরু করি। চোখ, কান, দিল, এগুলো হচ্ছে ঈমান ঢোকার রাস্তা। আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। রোড কয়টা? রোড 2টা। জোরে বলেন, রাস্তা কয়টা? 2টা। সবাই মুখ খুলবো আমরা। রাস্তা কয়টা? 2টা। একটা হলো নূরের আলোর রাস্তা, কোরআন বলছে, আর একটা হলো অন্ধকারের রাস্তা। যারা ইমানদার লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে আলোর রাস্তায় আসে, আর যারা বেঈমান তারা ধীরে ধীরে মজা নেওয়ার জন্য অন্ধকারের রাস্তায় যায়। আর ওই রাস্তাটা জাহান্নামে শেষ হয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার হবে, যারা পশুত্বের জগতে যাবে না, যাদের চোখ কান দিল থাকবে, তারা লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর নুরানি রাস্তা ধরবে। কিন্তু যারা কাফেরের সঙ্গে হাত মিলাবে, যারা আপোষ করবে শয়তানের সঙ্গে, যারা তাগুত শক্তির সঙ্গে শয়তানি করবে, যারা বিদ্রোহমূলক জীবন পৃথিবীতে করে, যারা তাদের সঙ্গে হাত মিলাবে, আপোষ করবে, এরা করবে কি? নুরানি আলো রাস্তা পাওয়ার পরেও তারা নিমজ্জিত অন্ধকারের দিকে দ্রুত গতিতে দৌড়বে। দৌড়ুক না কেন, দৌড়ুক না কেন, আমার আল্লাহ বলছেন ওই যে দৌড়ে যাবে, ওই রাস্তাটা কোথায় শেষ হয়েছে জানো কি? ওই রাস্তাটা শেষ হয়েছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
লিলিহান অগ্নি শিখায় গিয়ে তারা দপ দপ করে পড়বি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের এই আচরণ, তাদের অবাধ আচরণ, তাদের অবাধ বিচরণ, পৃথিবীতে আচরণে বিচরণে আমাকে এতটাই তারা বিরক্ত করেছে, ইসলামের কথা মানেনি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছে, ইসলামকে নেকেট করেছে। ওই বেঈমানেরা জানা সত্ত্বেও তারা কুফরি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও তাদের দ্বারা কুফরি হয়েছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদের আযাবে দেয়া হবে, তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমিও আল্লাহ তাদের দিলকে মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরকে আমি মেরে দিয়েছি, তাদের কানকে আমি মেরে দিয়েছি, তাদের দৃষ্টি শক্তিকে আমি শেষ করে দিয়েছি, তাদের দৃষ্টি শক্তির উপরে আমি পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, এরাই জাহান্নামে ঢুকবে। বাস এই বিষয়টা নিয়ে আর আমি বেশি কথা বলতে চাইছি না, ছোট করে গুটিয়ে দিচ্ছি। আমি হাদিসের দিকে এগিয়ে যাব বলে এটাকে একদম শর্ট করে গুটিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলতে চাইলেন তার সার অংশ এটাই যে তাদের দিল চোখ কান নষ্ট হয়ে গেছে, শুধু তাদেরকে গাফলতি অলস নামে রোগে ধরে এতটা নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু আপনার সাথে তো আমার ঝগড়া বাকি আছে এখনো। আমি বক্তা, আপনারা শ্রোতা, একটু ঝগড়া হলো না মাঝে, কেমন করে হয়? এখন আমি এখান থেকে মাইকে যদি বলে দিই আপনারা যতগুলো বসে আছেন সব গরু, তাহলে ওই দিক থেকে কি শব্দ আসবে? তুই তাহলে কুকুর। শুরু হয়ে গেল ঝগড়া। কি লেবেলিং ঝগড়া চলছে। আমি তখন তাহলে বলবো তাহলে তো আপনারা ঘোড়া। তখন রেগে উঠে একজন বলবে তোর বাপ গাধা। আমাকে আর হলো না, এখন আমার বাপকে ধরবে। তা কাদা ছুড়াছুরি করে লাভ নাই। আপনাকে কেন আমি গরু বলতে যাব, কেন মহিষ বলবো, কেন বাঁদর বলবো? আপনি আল্লাহওয়ালা একজন ইমানদার মানুষ, আর আপনি আমাকে যা বলবেন বলেন, গায়ে মেখে নিব। তা একটু ঝগড়া করলাম না? তাহলে এখানে কে মানুষ আর কে পশু? এখানে যতগুলো চেয়ারে আছে, আমি এখানে চেয়ারে বসে আছি, আপনারা যতগুলো নিচে আছেন, পর্দার ভিতরে যতগুলো মেয়ে আছে, এর ভিতরে মানুষকে আর পশুকে কে বলবে? আল্লাহ বলবে, ফাইসালা তিনি দেবেন, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। ফাইসালাটা তার কাছ থেকে নিব। সবাই মনে মনে ভাবছে নূর মোহাম্মদের দাম কত রে? মঞ্চে আছে, তার উপর আবার চেয়ারে। এই মনে হয় সব থেকে দামি, আর আমরা নিচে তিরপলে আছি। মাথা খারাপ। দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে ওই দাঁড়ির পাল্লা তো নামাতে থাকে, যেটা মাল নাই সেটা তো উপর দিকেই থাকবে। উপরে বসার নাম যদি সব থেকে দামি হতো তো হাই স্কুলের হেডমাস্টার বাঁদরকে বানানো হতো, ও তো ডালেই থাকে। এটা কোনো বিষয় নেই। এবার আয়াতটা আপনাদের সামনে দিব। এটা একটা কোষ্টি পাথর। কোষ্টি পাথর স্বর্ণকারের কাছে থাকে, এমনি এমনি করে মারবে, এমনি করে ঘষবে, ঘষে বলবে হে ভাই আপনি যেটা রাস্তায় পড়ে পেয়েছেন এটা পিতল, সোনা লয়। আপনার ধারণাটা ভুল। তেমনি এখানে কে মানুষ আর কে পশু আমি বলবো না। আপনাদের হাতে একটা করে কোষ্টি পাথর দিচ্ছি, ওই পাথরটা নিয়ে নিজের নিজের গায়ের চামড়া তেমনি করে ঘষবেন। ঘষলি আপনার বিবেকের চেতনার ঘরে একজন বলবে তুই মানুষ, আর একজন বলবে তুই পাক্কা শুকর, গরুর থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ। বলবে একজন, দেখেন এক্ষুনি বলবে, 1 মিনিট লাগবে না। আর এই আয়াতটা বলি, আমি হাদিসের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা ইল্লা দুআ ওয়া নিদা
সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। গুরুত্ব দেওয়ার জন্য আয়াতটা আর একবার বলছি, হৃদয় গম করেলেন, দিলের মধ্যে ভরেলেন। যারা আমার ছোট ভাইয়ের মতো আলেম সমাজ রয়েছেন, এই আয়াতটা ভালো করে মুখস্থ করে সমাজকে বারবার শোনাতে থাকেন। আল্লাহ সূরা বাকারার শেষের দিকে বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানতিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরদের মতো, ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরের মতো। তাদেরকে তাদের মালিক দূরে কাছে ডাকলো, তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা দেখেও দেখলো না। তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, পার্টসগুলো। প্রকৃতপক্ষে তাদের মধ্যে ধাবন ক্ষমতা নাই, বোধগম্য ক্ষমতাটা নাই। এরাই হলো সমাজে জঘন্যতম পশু। আয়াত বললাম, তর্জমা করলাম। আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে ক্লিয়ার হয়নি। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আল্লাহ দিয়েছেন, আমি দিচ্ছি। উদাহরণ তো এটাও আল্লাহ দিয়েছেন আয়াতটা। সেটা কি? এই যে আপনাদের খোলা মাঠ রয়েছে, বিরাট মাঠ, পলসুন্ডার মাঠ, আপনার টোল ট্যাক্সের মাঠ। এই মাঠে গরু চড়ছে, গরু 20-25টা গরু চড়ছে। আর রাখাল গরু চড়াচ্ছে। রাখাল কিন্তু গাছের ছায়াতে বসে আছে, প্রখর রোদ চলছে, আর রাখাল বাস আরামসে ছায়াতে বসে আছে। রাখালের একটা গরু মাস্টার সাহেবের টমেটোরের ভুঁইয়ে ঢুকছে, সিঙে করেও বেড়া ভাঙছে, ঢুকবে। লাল লাল টমেটোর ঝুলছে, ওকে লোভ লেগেছে, ও খাবে। রাখাল যাচ্ছে না গিয়ে দূরে থেকে বলছে, ওই ঘোর। গরু ঘুরবে, গরু ঘুরবে, সোজা বেড়া ভেঙে ঢুকে গেল। কিন্তু বছর 6-7-এর একটা ছেলে, রাখালেরই বেটা, ঘুরছিল, ঘুরতে ঘুরতে টমেটোর দেখে নিয়েছে, ওরও দিলে লোভ এসছে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ওই ঘুরবে কি ঘুরবে না? আল্লাহ বলতে চাইছেন এই আয়াতে, গরুটার কান আছে, ছেলেটার কান আছে, গরুটার পা আছে, ছেলেটার পা আছে, গরুটার চোখ আছে, ছেলেটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ছেলেটার মাথা আছে। যে সাউন্ডটা এখান থেকে ওখানে পৌঁছালো, ছেলেটা যত পরিমাণে শুনেছে অতটা পরিমাণেও গরুটা শুনেছে। কিন্তু ছেলেটা আর টমেটোর নিল না, আর বেড়া ভাঙলো না, ওখান থেকে ঘুরে চলে এলো আব্বার কাছে। আর নিজেকে অপরাধীর ভঙ্গিতে মাথাটা নামো করে আছে। আমি এখন অন্যায় করতে চলেছিলাম বা অন্যায়ের জগতে আমি ছিলাম, কিন্তু গরুটা বেড়া ভেঙে চলে গেল। সেও শুনলো, সেও দেখলো, সেও তার কাছে শব্দ পৌঁছালো। তাহলে ছেলেটার সঙ্গে গরুটার কোন জায়গায় পার্থক্য রয়েছে? একটা জায়গায় পার্থক্য রয়েছে, ছেলেটার মধ্যে বোধ ক্ষমতা আছে, তার মধ্যে বিবেচনা আছে, উদ্দীপনা আছে, চেতনা আছে। সে জানছে এটা আমার মালিকের ডাক, আব্বার ডাক, আমার আর পাপ করা যাবে না, আর আমি গুনাহ করতে পারবো না। আর গরুর ভিতরে চেতনাটা নাই, বোধ ক্ষমতাটা নাই। এটা তার অভাবের কারণে 0% তার কিছুই নাই। এর জন্য সে টমেটোরের ভুঁয়ে ঢুকে গেল।